স্বর্গীয় সুরেশ রঞ্জন মণ্ডল মহাশয় স্মরণে আজ আমরা এখানে উপনীত হয়েছি। যার মৃত্যু 11ই নভেম্বর 1972 সাল। ওনার সহধর্মিণী কিছুক্ষণ আগে যিনি বরণ করলেন আমাদের প্রত্যেককে মালা চন্দন পরিয়ে, সুমিত্রা মণ্ডল মহাশয়া। আজকে দেখুন, হ্যাঁ হয়তো মাস্টারমশাই আমাদের মাঝখানে নেই, তিনি শিক্ষক ছিলেন, মানুষকে তৈরি করার কারিগর ছিলেন। তিনি মানুষকে কিভাবে গড়তে হয় কারিগর ছিলেন, শিক্ষক মশাই ছিলেন। তিনি আজকে আমাদের মধ্যে নেই। তো আজকে যে এই অসম্পূর্ণতা, যে না থাকার যে আক্ষেপ, যে যন্ত্রণা, তিনি ছেড়ে চলে গেছে বটে, কিন্তু প্রত্যেকের হৃদয়ে এমন একটা দাগ কেটে দিয়ে গেছে না, তাকে বলবার নয়। আর সেই জন্যই তো ভগবান অর্জুনকে বলেছিলেন, দুঃখ করো না অর্জুন, মৃত্যু ভয়ে তুমি ভীত হচ্ছ। জন্ম যখন হয়েছে, মৃত্যু তো অবধারিত, হবেই হবে। যেমন জন্মের পর বাল্যকাল, শৈশব, কৈশোর, যৌবন, বার্ধক্য, এটা যেমন দেহের অবস্থানান্তর, এটা ঘটবেই। মৃত্যুটাও আমাদের দেহের অবস্থানান্তর, এটা অবশ্যম্ভাব, এটা হবেই হবে, এটা প্রত্যেকের হবে। জন্মগ্রহণ যখন হয়েছে, মৃত্যু আমাদের হবেই হবে, তাই না? তো সেই জন্যই ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র অর্জুনকে বলেছিলেন, অর্জুন শোনো, মৃত্যু ভয়ে ভীত হয়েও না, যুদ্ধ করো, এগিয়ে চলো, এটা ধর্মযুদ্ধ। বসাংসি জীর্ণানি যথা বিহায় নবানি গৃহন্তি নরহ পরাণি। বসাংসি জীর্ণানি মানে বসাংসি বসন, বস্ত্র যখন ময়লা হয়ে যায়। আমি এই যে শাড়িটা পরে আছি, এই শাড়িটা পরে যদি প্রতিদিন আমি সকালবেলা উঠান ঝাড় দিই, বাসন মাজি, রান্না করি, বিভিন্ন রকম কাজ করি, তাহলে এই শাড়িটা প্রতিদিন পরতে 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 এই শাড়িটা কি হবে মাইরা? নষ্ট হয়ে যাবে, ছিঁড়ে যাবে, ময়লা হবে, আর ময়লা হতে হতে এটা নষ্ট হয়ে যাবে। তাই ভগবান আজকে অর্জুনকে গীতায় বললেন যে, হে অর্জুন, কুরুক্ষেত্রের মাঠে দাঁড়িয়ে বলছে, অর্জুন, বস্ত্র যেমন পরিধান করতে 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 ময়লা হয়, ময়লা হতে হতে ছিঁড়ে নষ্ট হয়ে যায়, তেমন আমাদের প্রত্যেকের দেহটা হলো বস্ত্রের স্বরূপ, বসন। এটা একটা বসন, তাই এটাও একদিন নষ্ট হবে, এটাও একদিন নষ্ট হবে। কারণ এর মধ্যে আছে জরা, ব্যাধি, জ্বালা, যন্ত্রণা, ব্যথা, বেদনা, রক্ত, পুঁজ, তাই এটাও একদিন বিনাশ হবে। তাই এটা নিয়ে চিন্তা করো না। তবে যে শোনো, প্রত্যেকটা জীবের অন্তরে যে আত্মাটা আছে, যে আত্মাটা বিরাজ করছে, জেনে রেখো অর্জুন, এই আত্মার কিন্তু কখনো মৃত্যু হয় না। নৈনং ছিদন্তি শস্ত্রাণি নৈনং দহাতি পাবক নৈচৈনং ক্লেদায়ন্তি পশশৈত মারুত। নৈনং ছিদন্তি শস্ত্রাণি, আমাদের প্রত্যেকের, আমার আপনার প্রত্যেক, এখানে আমরা যারা আছি, যারা সাউন্ডের মাধ্যম দিয়ে শুনছে, তারাও শুনুক, আমাদের প্রত্যেকের অন্তরে, যার জন্য আমাদের এত আমিত্বের বড়াই, আমার ছেলে, আমার মেয়ে, আমার বাড়ি, আমার গাড়ি, যেদিকে যতদূর চোখ যাবে ততদূর পর্যন্ত আমার, এই যে আমিত্বের প্রকাশ, এই আমিটা কার জন্য আমরা বলতে পারি? এই আমিটা কে? কখনো খোঁজ নিয়ে দেখেছেন এই আমিটার সম্পর্কে? সবাই তো বলি আমি অমুক, আমি তমুক, আমি এটা সেটা, আমরা কত কিছু বলে বেড়াই, কিন্তু একবার ভেবে দেখেছেন কার জন্য আপনারা তো শক্তি, কার জন্য আপনারা তো অহংকার, কিসের জোর আপনার? কে আপনাকে জোরটা দিচ্ছে? এই আত্মা, যে আত্মাকে নৈনং ছিদন্তি শস্ত্রাণি, যে আত্মাকে বা ছেদন করা যায় না। নৈনং দহতি পাবকা, যে আত্মাকে আগুনে পোড়ানো যায় না,
যে আত্মাকে অস্ত্র দিয়ে ছেদন করা যায় না, জলে ভেজানো যায় না, আগুনে পোড়ানো যায় না, রৌদ্রে শুকনো করা যায় না। আত্মা অছেদ্য, অভেদ্য। তাই আত্মার কখনো কোনোদিন মৃত্যু হয় না। ভক্তমণ্ডলী বাবা আমার, ভক্তিমতী মায়েরা, তাই তিনি হয়তো চলে গিয়েছেন, চিতাতে দেহটা পুড়ে ছাই হয়ে গেছে, কিন্তু আত্মাটা চলে গেছে ভগবানের ধামে। কেন যাবে না? যার বস্তু তার কাছেই তো চলে গেছে। যে কৃপা করে ধরার বুকে পাঠিয়েছিল, কৃপা করে তিনি নিয়ে নিয়েছেন। সেই জন্য তো তিনি বলে গেলেন, এই জগৎ সংসারটা বিদেশ, তোমরা প্রত্যেকে বিদেশে ঘুরতে গিয়েছ, ভেবো না ওটা তোমার আমার বাড়ি। এই বিদেশে আমরা প্রত্যেকে ঘুরতে এসেছি, যেমন পার্থিব জগতে হাওয়া বদল করবার জন্য আমরা ঘুরতে বের হই, তাই ভগবানও তোমাকে পাঠিয়েছে পৃথিবীর বুকে বিদেশে ঘুরতে। আর বলছে, ওরে মন, চলো নিজ নিকেতন। আহা, স্বামী বিবেকানন্দের অপূর্ব সুন্দর একটি গান, যে গানটা তিনি প্রথম ঠাকুর রামকৃষ্ণদেবকে শুনিয়েছিলেন। মানে যেদিন ঠাকুর রামকৃষ্ণদেব চলে যাবেন, দেহ ত্যাগ করবেন, সবাই কাঁদছে ঠাকুরকে ঘিরে। তো সেদিন ঠাকুরের মাথার কাছে বসে বসে কাঁদছিলেন আমাদের নরেন। তখনও স্বামী বিবেকানন্দ হয়ে উঠতে পারেনি। নরেন যখন ঠাকুরের মাথার কাছে বসে বসে কাঁদছিলেন, ঠাকুর লক্ষ্য করলেন যে নরেনের চোখের জল পড়ছে। ঠাকুর নরেনের চোখের জল দেখে বলছে, নরেন, এই খাপা, কাঁদছিস কেন রে? আমার বিদায় বেলায় যদি এমন করে কাঁদিস, আমি বিদায় নেব কি করে? কাঁদিস নে নরেন, কাঁদিস নে। ওরে, আমি তো আমার আপন ঘরে ফিরে যাচ্ছি, আমার নিজের ঘরে ফিরে যাচ্ছি। তোর বোকা, তোর পাগল, কেউ এমন করে কাঁদে নাকি? যাবার সময় আনন্দ করতে করতে কোথায় আমায় বিদায় দিবি তা নয় গো। আমার জন্য সবাই পাগলের মতো কাঁদছে। কেঁদো না, তোমরা কেঁদো না। এই নরেন, চলে তো যাব, সেই গানটা একটু গান। আরে ওই গানটা যে আমার বড় শুনতে ভালো লাগে, একটু শোনা না রে সেই গানটা। সেদিন স্বামী বিবেকানন্দ ঠাকুরের মাথার কাছে বসে বসে এই গানটা করেছিলেন। বড় শিক্ষার গান, শিক্ষামূলক গান, জগৎকে জানিয়ে দিয়ে গেল যে কি করতে এসেছি আমরা, এসে কি করছি। মনো চলো নিজ নিকেতনে, মনো চলো নিজ নিকেতনে, সংসার বিদেশে বিদেশীর বেশে মিছে ভ্রমে মনো চলো নিজ নিকেতনে। কি বলছে দেখো, সংসার বিদেশে বিদেশীর বেশে মিছে ভূমি অকারণ, মন চলো নিজ নিকেতন। এই ওকে বসাও কেউ,
মনে চলো নিজ নিকেতন, নিজের নিকেতনে আপন ঘরে যেতে বলছে, নিজের ঘরে যেতে বলছে। মন, এটা তোমার ঘর নয়, তুমি আপন ঘরে ফিরে চলো। অন্তরায় কি বলছে? আরো সুন্দর কথা বলছে। বিষয় পঞ্চক আরে ভূত সবই তো কেহ নাই বিষয় পঞ্চক অদ্ভুত সবই তো কেহ নাই পরপ্রেমে, পরপ্রেমে কেন হয়ে অচেতন ভুলিয়া আপন জনে মন চলো নিজ নিকেতনে। শেষের লাইনটা কি বললো বুঝতে পেরেছেন? বিষয় পঞ্চক অদ্ভুত গণ সবই তো তোর পর কেউ নাই আপন। এই জগতের সংসারে বাবা আমার বলতে যে কেউ নাই, এরা সব পর, এটা স্বার্থের জগৎ। যতক্ষণ স্বার্থ থাকবে সবাই তোমাকে ভালোবাসবে, স্বার্থটা ফুরিয়ে গেলে কেউ তোমায় ভালোবাসবে না। তাই আমরা বিষয় আশয় জমি জায়গা ব্যাংক ব্যালেন্স যত আছে তত আরো চাই, আরো চাই, আরো চাই। যাকে চাইলে আমাদের সব চাওয়া শেষ হয়ে যাবে, মূর্খের মতো আমরা তাকেই চাইতে পারি না। যারা মহাজনগণ হন, যারা পণ্ডিত মানুষ, যারা জ্ঞানী মানুষ, তারা কিন্তু ঠিক বস্তুটা চেয়ে বসে আছে। শোনাবো সেই লীলা। যারা চেয়েছিল আর তারা সফলতা অর্জন করেছে, তারা যেটা চেয়েছিল, যেটাকে বিষ মনে করেছে, সেটা বাদ দিয়ে যেটা সঠিক, যেটা আসল, জগৎ যাকে মান দিচ্ছে, মহাজনগণ যাকে সম্মান করছে, বিভিন্ন মঠ মন্দিরে সাধু সন্ন্যাসীরা যার চরণ পাওয়ার জন্য বিষয় বাসনাকে ছেড়ে চলে এসেছে, যেখানে প্রমাণ করে দিয়েছে এই বিষয় বিষ্ঠার গর্ত, এখানে কিছু নেই, এখানে কিছু পাওয়া যায় না। পাওয়া যদি যেতে হয়, সুখ যদি খুঁজে পেতে চাও, শান্তির ঠিকানা যদি খুঁজে পেতে চাও, তবে আনন্দময়ের সঙ্গে লীন হয়ে যাও। নিতাই গৌর প্রেমানন্দ একবার হরি বল। জয় রাধে।